পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন। দীর্ঘদিন যাবৎ আমার এক সাবস্ক্রাইবার আমাকে অফলাইন বা অনলাইন মারফত তারা বলতেছেন যে গুরুজি, চোরকে চিহ্নিত করার জন্য এমন একটি আমল দেন, বা উনি এভাবে বলেছে যে এরকম একটি আমল তার যে এলাকা, তার যেখানে যিনি যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে দেখেছে সে আমলটি আর কখনো কেউ করতে উনি দেখেন না কাউকে। তো সেই আমলটির জন্য আমার কাছে বিশেষভাবে অনুরোধ করছেন। তো যাই হোক, আমি আপনাদের প্রত্যেককে বলি যে আমি যেটা বলবেন একটু সময় লাগবে দিতে, আমি দেওয়ার চেষ্টা করব। মনোযোগ সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, কথাগুলো শুনবেন আগে। সেটা যে কোনো ভিডিও হোক, আমার কথাগুলো শুনলে হয় কি, আপনারা কিছু একটা জিনিস বুঝতে পারবেন, নিয়ম বা তন্ত্র জগতের কিছু জ্ঞান এগুলি লাভ করতে পারবেন। তন্ত্র জগৎ সহজে পাওয়া যায়, কিন্তু কাজ সহজে করা যায় না, কাজ কঠিন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে এটা হলো খুর চালান। কিভাবে খুর চালান করবেন আর কিসের জন্য খুর চালান করবেন? খুর চালান করে চোরকে চিহ্নিত করা। আপনি যদি আমার বলা নিয়ম মতন, আমি যেভাবে বলবো সেই কথা মতন এই খুরটি চালান করতে পারেন, আপনার শত্রুর যে মাথা আছে, মাথার যে চুল আছে, এটি ন্যাড়া হয়ে যাবে। আপনার চোরের মাথার চুল, ভুল বলছি, শত্রু না, চোরের মাথার চুল ন্যাড়া হয়ে যাবে। সে চোর যেই হোক, চোরের নাম আপনার জানার প্রয়োজন নেই। তাহলে অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়, যার কারণে এই তদবিরটি কেউ ইউটিউবে দেয় না। কারো কাছে থাকতে পারে, থাকলে দেয় না, কারণ এটি ইউটিউবে দেওয়ার জিনিস না। সব জিনিস ইউটিউবে দেওয়া সম্ভব হয় না। আমার কাছে অনেক পাওয়ারফুল অনেক গোপন জিনিস আছে যা আমি ইউটিউবে দিতে পারি না। ইউটিউবে দেওয়া সম্ভব না। সেগুলি কিতাব আছে, কিতাবের ভিতরে সেগুলি উল্লেখ করা আছে। বড় বড় পাওয়ার, বড় বড় শক্তি, এক একজন এক এক জায়গাতে বলেন যে গুরুজি, আমি এত বছর যাবত এই জাদু টোনা কুফারি কালাম এই রোগে এইগুলো নিয়ে ভুগছি, আমার শত্রু একটার পর একটা চালান করছে। কেউ বলেন গুরুজি, আমার সংসারটাকে নিঃস্ব করে দিচ্ছে, আমার সংসারটাকে এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এই শত্রুর হাত থেকে রক্ষা করেন, আমার শরীরের ভিতরে জিন চালান করে, আমার শরীরের ভিতরে এইভাবে ডিস্টার্ব করে, এক একজন এক একটা বলেন। এখন বিষয়টা হলো কি, আপনারা বলেন, কথা ঠিক আছে। আমি আমার চ্যানেলে যতটুকু সম্ভব ততটুকু দিয়েছি, যতটুকু সম্ভব এই ছোট্ট ভিডিওর মাঝে 5-7 মিনিট বা 10 মিনিট অথবা 15 মিনিট সর্বোচ্চ, এই ভিডিওর ভিতরে কি বলা সম্ভব বলেন? কিছুই বলা সম্ভব না। এতটুকু সময় তন্ত্র জগতে কিছু বলা সম্ভব না। দুইটা কথা বোঝাইতে গেলে, সেই কথা দুইটা বুঝতে গেলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়। আর এতটুকু সময়ের মধ্যে আপনাকে আমি কি বলবো বলেন তো? কি বুঝিয়ে দেব? যতটুকু সম্ভব বলি, যতটুকু অসম্ভব সেটা বলি না। তাই আমি দীর্ঘ আগেও বলেছি যে আপনারা ভালোভাবে শিক্ষা নেবেন। এই যে মন্ত্রগুলি আমি অনেক মন্ত্র দিয়েছি, এই কালা জাদু, কুফারি কালাম, ব্ল্যাক ম্যাজিক, ভূত চালান, প্রেত চালান, জিন চালান, জিন্নাত চালান, যে যেটাই করুক না কেন, সেই থেকে বাঁচার জন্য অনেক মন্ত্র আমি দিয়েছি। তারপরও আপনারা বলেন এর চেয়ে ভালো মন্ত্র দেন, এর চেয়ে ভালো আর মন্ত্র হয় না। আপনাদেরকে যা দিয়েছি আমি, আর কিছু আছে সেগুলি ইউটিউবে দেওয়া সম্ভব না।
সম্ভব না। আপনারা যদি বলেন আমাকে হোয়াটসঅ্যাপ করে দেন, আমাকে ইমো করে দেন, সম্ভব না। সব জিনিস অনলাইনে দেওয়া সম্ভব না। বারবার বললাম, উল্টাপাল্টা একটা দাবি করবেন না এক একজন। আমি আপনার দাবি করছেন, আমি বলবো হ্যাঁ দিব, আমি দিলাম না। আপনি একটা বকাবাজ্য করবেন, আপনি একটা কথাবার্তা বলবেন, আমি সেই ক্ষেত্রে আগেই বললাম এগুলি সম্ভব না। অনলাইনে সব কিছু সম্ভব না। আপনি চাইলে আমি দিতে পারবো না। অনলাইন জগৎটা খুব অন্যরকম। কেউ কেউ বলেন আমাকে হোয়াটসঅ্যাপে এটা পার্সোনাল করে দেন, কেউ কেউ বলেন ইমুতে আমাকে এটা পার্সোনাল করে দেন। পার্সোনাল কোনো জিনিস আমি দিই না। আমি এভাবে কোনো জিনিস দিই না। আমার কথা অনেকের কষ্ট লাগতে পারে, লাগলে আমার কিছু করার নেই, ছাপ এটা আমি বললাম। ঠিক আছে, ভালো ভালো ভয়ঙ্কর জিনিস আছে, সব কিছু সম্ভব না। যাই হোক, আশা করে বুঝতে পারছেন আপনারা। আজকে এই খুর চালান এটাও দেওয়া অনলাইনে ঠিক না, এটাও অনলাইনে দেওয়া ঠিক না। তাও যেহেতু উনি বলেছে যে যদি আপনার কাছে থাকে, কথাটা এভাবে বলেছে যে যদি আপনার কাছে থাকে, তার মানে সে হয়তো ভাবছে যে আমার কাছে নেই, সেজন্য বলছে যদি থাকে। তা আমি আগেই পূর্বের থেকে বহু ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমার কাছে নেই এমন কোনো জিনিস নেই। আমার যেটা ভালো লাগে সেটাই আমি অনলাইনে দিই, যেটা ভালো লাগে না সেটা আমি দিই না। সব জিনিস অনলাইনে দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে একটু আলোচনা করলাম এই খুর চালান কিভাবে এই খুর চালান দিতে হয়। তো আমি যে কথাগুলি বললাম, কথাগুলি অনেকের হয়তো কষ্ট লাগবে। কষ্ট লাগলেই কি করব বলেন? কষ্ট লাগলেই কিছু করার নেই। আমি দীর্ঘ অনেক আগে বলেছি যে আমি অনেক কষ্ট করে আমার যতগুলি গুরুমুখী বিদ্যা আমার কাছে আছে, সেই শক্তিগুলি অ্যাডজাস্ট করে আমি পূর্বে বলেছি, অনেকেই জানেন আপনারা, একটি কিতাব তৈরি করেছি, এটার নাম শিব শক্তি। আমি অনেকবার আপনাদেরকে বলেছি, এই কিতাবে যা থাকছে আমি সব যদি আপনাদেরকে আমি অনলাইনে দিই, তাহলে যারা কিতাব নিচ্ছে আমার কাছ থেকে তারা কি করবে বলেন? আপনারা বলেন। এজন্য বলছি সব কিছু দেওয়া সম্ভব না। তো আজকে যে আমার এই কথাগুলি শুনলে অনেকের কষ্ট লাগতে পারে, যদি কারো মনে কষ্ট লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই কথাগুলি বলার কারণ আছে, অনেকেই অনেক জিনিস চেয়ে বসে থাকেন, সেজন্য বললাম। যে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিবেন, মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। আপনারা আমাকে যদি মনে করেন যে ওই বিভিন্ন মতামত যদি আপনারা অনলাইনে গিয়ে গুরুজি এটা কি এইটা কি ওইটা কি ওইটাকে আমার বলার সময় থাকে না, এত কিছু বলার সময় আমার থাকে না। আমি একা, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমার কোনো ইয়া নেই কোনো, আমি তো চাকরি করি না, কথা বোঝেন না। আমার ফাঁকে সাংসারিক কাজ আমার করতে হয়। তো যাই হোক, কথা সেদিকে বলবো না। আজকের এই আমলটি আপনি কিভাবে করবেন সে বিষয়ে। এই খুর চালান অত্যন্ত ভয়ঙ্কর। এই খুর চালান এটা সাধারণ কোনো জিনিস না। এই খুর চালান করতে হলে কিভাবে করতে হবে সে বিষয়ে আমি বলে দিচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে, খুর চালানের বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি, সেটা হলো অত্যন্ত পাওয়ারফুল। আবার বললাম, এটি কিন্তু একটি এচএম, আরবি লেখা। এটা কোনো সাংস্কৃতিক কোনো মন্ত্র এখানে নেই, আরবি লেখা। এই যে এচএম, এই আরবি লেখা যে হরফগুলি, এই লেখাগুলি অবশ্যই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। আশা করি আপনারা দেখেছেন। এই যে লেখাটা, এটাই শক্তিশালী সেই অস্ত্র। আপনারা যে কোনো শনিবার মঙ্গলবার হয়, অমাবস্যা পূর্ণিমায় হয়, আপনারা নাপিতের দোকান থেকে একটি খুর নিয়ে আসবেন। নূতন হতে হবে, কথাটা মাথায় রাখবেন।
নূতন হতে হবে, পুরান খুর হলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। যদি সেটা না পারেন, যে কোনো মন্দির থেকে, মন্দিরের মাথায় যে ত্রিশূল থাকে, সেই ত্রিশূলের যে রড, যে একটি ত্রিশূল থাকে, সেই ত্রিশূলটি আপনার নিয়ে আসতে হবে। কিভাবে আনবেন আমি জানি না। এই ত্রিশূলটি নিয়ে এসে একটি খুর তৈরি করতে হবে আপনার দোকান থেকে। সেই খুঁটি দিয়ে এই কাজটি আপনার করতে হবে। খুর চালানোর কাজ অনেকেই মনে করেন আমরা দেখছি সহজ, একবারে সহজ। একবারে সহজ না, আপনারা দেখছেন সহজ, যিনি এই কাজগুলি করছে তার কাছে কঠিন, কঠিন থেকে কঠিন। তো এই খুর আপনি তৈরি করার পরে, যদি সম্ভব হয় করবেন। খুর তৈরি করার পরে আজকের যে এসএমটি আমি দিয়েছি, যেই আমলটি আমি দিয়েছি, এটি সম্পূর্ণ এই খুরের উপরে আপনার লিখতে হবে। খুরের উপরে আপনার লিখতে হবে। আপনি মেশকো জাফরান কালি দিয়ে লিখতে পারেন, ঠিক আছে। তো যখন আপনি এই এসএমগুলি খুরের উপর লেখা হয়ে যাবে, কোথাও যাতে ভুল না হয়, লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, এই এসএমটি আবার একই সাথে 7 বার পড়বেন। 7 বার পড়বেন, 7 বার এই খুরের উপরে ফুঁক দিবেন। তো এই কাজটি যে আপনি করবেন পবিত্রতার সাথে, পবিত্র হয়ে। আপনার মনের ভিতরে কোনো দোষ থাকলে হবে না। আপনাকে দোষ আপনার মনের ভিতর থাকলে হবে না। আপনি একজন ভালো মনের মানুষ হতে হবে। মনে ভাবতে পারেন যে গুরুজি আমি তো ভালো মানুষ, আরে আপনি পিছনে কোনো কর্ম করেন নাই, পাপ কর্ম করেন নাই আপনি। সেই ক্ষেত্রে আপনার একজন সাধক হতে হবে। সাধারণ মানুষ দ্বারা খুর চালানো হয় না, একজন সাধক হতে হবে। সাধক হতে হলে সর্বপ্রথম মিথ্যা কথা বর্জন করতে হয়। এরপর যেটা ভালো জিনিস, যেটাকে হালাল খানা, হালাল খানা ইসলামে বলা হয়, আর অন্যান্য ভাষায় অন্যান্যভাবে বলা হয় অন্যান্য জাতির প্রতি। মানে ভালো খানা আপনি খাবেন, যে খাবারের মধ্যে কোনো দোষ নাই, যে খাবার মানে অবৈধ টাকা দিয়ে খাবার কেনা নয়। আপনি উপার্জন করে, কষ্ট করে, রোজগার করে খাচ্ছেন, সেই উপার্জনের খাবার সেটা আপনার দেহে দিবেন। মিথ্যা বলবেন না, কোনোদিন মিথ্যা বলবেন না, কারোর সাথে মিথ্যা বলতে পারবেন না, মানুষকে ধোঁকাবাজি দিবেন না, মানুষের সাথে অত্যাচার করবেন না, অন্যায় কাজে ব্যবহার করবেন না। যদি এইভাবে কতগুলি নিয়ম আছে, সেই নিয়মগুলি মেনেই একজন সাধক হতে হয়। এইভাবে পূর্ণ সাধক যখন হয়ে যায়, তখন তার দ্বারাই কিন্তু এই কাজ পরিচালনা হয়। এখন আপনি লিখেছেন, লেখার পরে 7 বার এই আয়াত যেটাকে দিয়েছি আমি, এই আমলটি এসেছেন 7 বার পাঠ করে 7 বার ফুঁক মেরেছেন। 7 বার পাঠ করে 7 বার ফুঁক মেরেছেন। এর পরের কর্ম কি সেটা অবশ্যই আমি অনলাইনে বলবো না। জানতে চাইছেন যে গুরুজি আপনার কাছে আছে কি না, আছে, এটুকু বলে দিলাম। এর পরের কর্ম কি সেটা আর আমি বলবো না। কি করবেন সেই খুরটি দিয়ে সেটা জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানে ভিডিও শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।